একটা কথা মা, এর জন্য কিছু অর্থের তো প্রয়োজন হয়। কৃপা করে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন। আমার বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কোনো বাধ্যবাধকতা নেই, যার যেমন সামর্থ্য আছে, আমার দাদা ভাইরা যাবেন আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে। প্রত্যেকে তাদের আঁচলে কিছু না কিছু দেবেন। কেন? সূর্য পূজার এই আসরটা এমনই একটা আসর বাবা, যদি কেউ মনে প্রাণে আমার রাধারানীর কাছে মানত করে, আমার রাধারানী নাকি ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। এটা কার বিশ্বাস আছে বা না আছে আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস এই হরিবাসরে দাঁড়িয়ে যদি কেউ প্রকৃত মানত করে, আমার রাধারানী পূরণ করে দেয় তার মনের আশা। তো যাই হোক, এই সূর্য পূজার আসরে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন ক্ষমতা আছে আপনারা ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। আর যারা ব্রত করেছেন মঙ্গল, যারা করেননি যদি কিছু দক্ষিণাও দেন তাতেও মঙ্গল। তো যাই হোক, আর একটা নিবেদন মা, যারা যারা দান দেবেন, দক্ষিণা দেবেন, চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? মানে এমন দিতে হবে যেন ওই আওয়াজগুলো না হয়, মানে খুচরো বেশি দেবে না, কেমন? একটু বেশি বেশি চেষ্টা করবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলেন, আজকের আমরা পৌঁছলাম মধুময় সুধাম বৃন্দাবন ধাম। শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী অট্টালিকার উপরে বাবা সকালবেলা গোবিন্দ আমার গোষ্ঠে গেছেন, আর নয়নে আমার গোবিন্দকে দর্শন করেছেন। আর নয়নে দর্শন করে বাবা শ্রীমতী রাধারানী একটা মালা গেঁথেছে। হরি বল। এমন একটা মালা গেঁথেছে মা, এই মালাতে তো সুতো আছে, কিন্তু রাধারানী যে কাঁথাটা মালাটা গেঁথেছে সে মালাতে কোনো সুতো নেই, মানে বিনা সুতার মালা। আর বিনা সুতার মালাটা গেঁথে রাধারানী নিরজনে বসে আছে। আর এমন সময় রাধারানীর একজন সখী, যার নাম হচ্ছে তুলসী, অগরাধিকার লহিয়া তুলসী বেশ একটা নিবেদন। আমার এই মাতাজির বাড়িতে আমি আছি, মানে খুব, মানে কি বলবো, খুব ভালোবাসা। কালকে এসেছি যেহেতু, আর কয়েকটা ঘন্টার সম্পর্ক, ভালো লাগলো পরিচয় হয়ে, যেহেতু মাতাজির বাড়িতে আছি। তো যাই হোক, মানত ছিল বৌমার জন্য, বৌমার জন্য মানত করেছে। তো যাই হোক, আমি এই হরিবাসরে আজ সূর্য পূজার আসরে আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর চরণে জানাবো। তিনি যেন একটা সুন্দর ছোট্ট গোপালের জননী হয়, এইটুকু আশীর্বাদ আমার রইল। আমি রাধারানীর চরণে এই দক্ষিণা, এই দান আমার রাধারানীর চরণে পৌঁছে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। অগরাধিকার অপসী লইয়া তুলসী কহয়ে মধুর ও তুই কাননে গমন কদক এখনো, ও তুই কাননে শেখর যথায় গো নাগর শেখর, ও তুই কাননে গমন করো এখনো নগর শেখর যথায় গো নগর শেখর। তুলসী একেবারে গিয়ে জেনে যাইয়ে দে, বলে একেবারে গিয়ে জেনে আয় রে, আমার বধূ সুখে আছে না, বধূ দুঃখে আছে, একেবারে গিয়ে জেনে আয় রে।
আজকে রাধারানী তুলসীকে দেখে বলছে, তুলসী ও তুলসী, একবার গিয়ে দেখে আয় আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। তুলসী এসে বলছে, আরে তোর কি মাথা খারাপ? এই ভর দুপুরে বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? অসম্ভব, আমি তোর বধূর সঙ্গে দেখা করতে পারবো না। তুলসী তুই যাবি না? যেই না বলেছে যাবে না, তুলসীর বদনটা, তুলসীর কথা শুনে রাধারানীর বদনটা ভার হলো। তুলসী বলছে, ঠিক আছে ঠিক আছে, অত তোর বদন মলিন করতে হবে না, আমি যাব। যেই না বলেছে যাব, তুলসী তুই যাবি? তবে শোন, একটা কথা মনে রাখবি, এই যাবি যখন বলছিস যা, তবে একটা কথা মনে রাখিস, আমার বধূর সঙ্গে যে দেখা করবি না, আমার বধূ একটা কথা দেখবার সময় মনে করে রাখিস, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। শোন, এমন ভাবে কথা বলবি আমাদের মান যেন বজায় থাকে। কেন? বাবা ঠাকুর একটা কথা মনে রাখবেন, এই বাহ্যিক জগতের প্রেম আর আমার রাধা গোবিন্দের প্রেমটাকে এক করলে হবে না। হ্যাঁ, জড় জগতের প্রেমের সঙ্গেই আমার রাধা গোবিন্দের প্রেমের বাবা তুলনা হবে না। কেন? আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। আমাদের আপনাদের ভালোবাসাতে বাবা চাওয়া পাওয়া আছে, কামের খেলা, কিন্তু আমার রাধা গোবিন্দের প্রেমে কোনো কামের খেলা নেই। তাই তো রাধারানী বলছে, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, ও তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। কৃষ্ণ নাম হরি নামে বড়ই মধু, বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সেবার চত, সেবার শোন, আজকে তুই সময় বুঝে আমার বধূর সঙ্গে দেখা করে এই মালাটা আমার বধূর গলায় পরা দিস। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে এবার হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে। তম্বল কর্পূর লয়ে ফুল নখার, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিলা সরসী কুলে গো, নীল সরসী ফুলে। আজকে তুলসী কি করেছে? মালাটা এনে আজকের গোবিন্দের কাছে এসে ডাকছে, বধূ ও বধূ। এ কি তুলসী, তুমি হঠাৎ এ সময় আমাকে বধূ বধূ বলে ডাকছো? বধূ, জানি না আমার রাধারানী এই দেখো এই মালাটা গেঁথেছে তোমার গলায় পরাবে বলে, নাও একটু পড়ে নাও। যেই না গোবিন্দ মালাখানা পড়েছে, রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। যেই না রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। শোন তুলসী, এই প্রসাদী মালাটা আমার রাধার গলাতে পরিয়ে দিও, কেমন? আর শোনো, তোমাদের রাধারানীকে বলে দিও, সূর্য পূজার মন্দিরে আমাদের মিলন হবে। সময় বুঝিয়া শেখর রসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর রসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া। সুমধুর করি সুমধুর করে সেজে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখন। থাকো হো সরসী কুল গো, থাকো সরসী কুলে। আবার সেজে বিনোদিনী আসিবে এখনি, সে যে বিনোদিনী আসিবে এখনি। থাকো হো সরসী কুল গো, থাকো সরসী কুলে। সূর্য পূজার মন্দিরে তোমাদের রাধারানীর সঙ্গে মিলন হবে আমার। যাও এই মালাটা নিয়ে তোমার রাধার গলাতে পরিয়ে দেবে। আমার গোবিন্দের গলার প্রসাদী মালা। তুলসী ছুটতে ছুটতে আসছে, জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, জয় রাধে
তোর গোবিন্দের দেখা সাক্ষাৎ হলো না, ওই জন্য মালাটা ফিরিয়ে আনলাম। তোর মালা তুই পরে বস। যেই না বললো তোর মালা তুই পরে বস, সঙ্গে সঙ্গে রাধারানীর গলায় মালা পড়তেই কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। বলল তুলসী রে, এই মালা তো আমার গাঁথা বটে, কিন্তু বল এই মালাটা যে আমার গাঁথা, আমার বধুর পরশ লেগে আছে। সে কি রে, তুই মালা দিলি আর আমি গলায় পড়াবো না? শোন, আজ সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন হবে। সে কি, এই দুপুর বেলা আমি সূর্য পূজার মন্দিরে যাব কি করে? বলে ছলনা কর। ও মাইরা, কৃষ্ণকে ভালোবাসতে গেলে যদি হাজারো ছলনা করতে হয়, ছলনা করবে, তাতে অপরাধ হবে না, কিচ্ছু হবে না। আজকে রাধারানী কি করছে দেখো, স্বামীকে মেরে পর্যন্ত ফেলে দিচ্ছে। আজকে ললিতা বিশাখা বলছে শোন, একটা ছলনা কর। বলে কিরকম ছলনা? বলে দুপুর বেলা শাস মুখে সাথী ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, ত্রাস পাইয়া বাসি চাইনা, রাশি পাইয়া বাসি ঘুচাইয়া, ওগো মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আর চাষ পাইয়া বাসি ঘুচাইয়া, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। বলি ধনী আমার কাঁদিতে লাগলো, বলে ধনী আমার কাঁদিতে লাগলো, ধনী আমার কাঁদিতে লাগলো। বলি আমার ছোট্ট গোপালের মানত ছিল, বেশ মানত ছিল, আপনারা আশীর্বাদ করেন ও বড় হয়ে যেন কৃষ্ণ চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। বলি ধনী আমারে কাঁদিতে লাগিল, ধনী আমার কাঁদিতে লাগলো, বলি আমার কি আমার ভর দুপুর বেলা আমার রাধারানী একেবারে সখীদের কথা মতো শুনে ভর দুপুর বেলা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কি হলো রে মাগো, আমার কি সর্বনাশ হয়েছে মাগো। শাশুড়ি ননদীর কানে গেছে, এমন গলার আওয়াজ না বৌমা। শাশুড়ি ননদী ছুটে এসেছে, বৌমা মাগো আমার সব গেল মা, একুল উকুল দুকুল গেল মা। ও বৌমা, বলো মা। এই ভর দুপুর বেলায় এমন করে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছ। ও বৌমা, বৌমা আমার আয়ান কি তোমায় কিছু বলেছে? না মা, না মা। এটা কে দিয়ে গেল? কাপড়ের সঙ্গে ঘড়ি ছিল, দিয়ে গেল। দেখো ঘড়িটা কার নাকি একবার দেখে নাও। শাড়ির সঙ্গে ঘড়িটা কে দিল নাকি? শাড়ির সঙ্গে ছিল এটা, ঘড়িটা কার? যারা সূর্য পূজায় দান করলেন, যদি কারোর ঘড়িটা হয়, হয়তো তোমার দান করেছে দেখো। হাট, হাট, হাট। না না না, হয়তো হয়তো শাড়ির ভিতরে ছিল। না না, শাড়ির সঙ্গে ঘড়ি কে দিয়েছে যদি কারোর হয়, বুঝতে পারছেন নাকি? দেখাচ্ছি তো। ও মাগো, যারা সর্বনাশ হলো গো। বাবা, বলো মা। তোমার কি আয়ান কিছু বলেছে? না মা, কিছু বলেনি। তাহলে তোমার বাপের বাড়ি থেকে কুসংবাদ। না মা। তাহলে কি না বৌমা। তোমার কেউ কিছু বলেছে তোমার? না মা, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। ও ও মা, কান্নাকাটি কেন করছে জানো? স্বপ্ন দেখেছো। বলে কি স্বপ্ন দেখেছো বৌমা? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই মা, স্বপ্ন দেখতে পাই। ওই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই
স্বপ্ন দেখতে পাই। মারা গেছে প্রাণপতি, মাগো মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি, মারা গেছে প্রাণপতি। বলি কি করি উপায়, কি করি উপায়, মাগো মারা গেছে প্রাণপতি, কি করি উপায়, কি করি উপায়। ও মাইরা ভাবতে পারছো এমন প্রেম করা করেছে বাবা, শাশুড়ির কাছে বলছে রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে আয়ানকে সবাই পিটিয়ে মেরেছে। হ্যাঁ গো, মা হয়ে সইতে পারি, চমকে উঠেছে। ও মা, আমার ছেলে আয়ানকে পিটিয়ে মেরেছে, তা স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছো, এর কোনো প্রতিবিধান দেখনি? বলে দেখেছি মা। শোনো, ওই রাত্রিবেলা যখন আমি স্বপ্নটা দেখে ঘুমিয়ে পড়লাম, হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, আর সেই জ্যোতির্ময় পুরুষের রথে চারটে ঘোড়া আর একটা বিশাল বড় চাকা, আর সেই বিশাল বড় চাকায়, আর জানো মা, সেই পুরুষটা আমায় বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, শোনো, তোমার বাবা বিশ্বভানু, তোমার জ্যাঠা সুবানু, তোমার কাকা রত্ন ভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু জয় রাধে, তার দিদি এসে মানত করে যাচ্ছে আমার রাধারানীর কাছে, তার বোনের যেন একটা ছোট্ট গোপাল হয়। সূর্য পূজার আসরে অবশ্যই মানত করে গেল আমার রাধারানীর চরণে। আমার হৃদয়ে যতটুকু ভক্তি প্রেম আছে রাধারানীর কাছে জানাবো, ওই দিদি ভাইয়ের বোনের জন্য যেন ছোট্ট একটা গোপাল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবার বলছে, শোনো মা, আমাকে একটা পূজা করতে বলেছে। বলে কি পূজা? বলে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে, সূর্য দেবা করলে পূজা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণ, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি 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 গো, মারা গেছে প্রাণপতি, ভেবে মরি মরি গো। অমাইরা, আমাকে সূর্য পূজা করতে হবে, আর সূর্য পূজা করলেই সকল বিপদ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে, বৌমা, ও বৌমা, আর দেরি নয়, এতটুকু দেরি নয়, তুমি এক্ষুনি প্রস্তুতি নাও, তুমি চলে যাও। এই একটা ছবি পিছনে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলি, আমার তুলসীটা আগে ধরেছে। বড় হও বাবা, কৃষ্ণ ভক্ত হও। যে রাধে বলছে, সূর্য পূজা করতে হবে বৌমা, আর দেরি নয়, তুমি এক্ষুনি তৈরি হও, আর এক্ষুনি তৈরি হই তুমি সূর্য পূজার জন্য প্রস্তুতি নাও। এইবার সূর্য পূজায় বাবা যা যা লাগে, কুটিলা এসে বলছে, হ্যাঁ রে বউ, বউরে, সত্যি করে বলতো দেখি, ভানু পূজা না কানু পূজা, 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 বল বল রে আমায় বল রে, ভানু পূজা না কানু পূজা, বলি বল বল রে আমায় বল রে। ভানু পূজা না কানু পূজা, বলে হ্যাঁ রে, ভানু পূজা করবি না কানু পূজা করবি, সত্যি করে বলতো। সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব,
তার রাধারানী বলছে ননদি যদি অবিশ্বাস হয় তো আমার সঙ্গে চল। বলে চল মানে কি? কই কুটিলে সব ঝুটি, কুলখাটালি যত, কই কুটিলে সব জুটিলে কুল খাটালি যত, কই কুটিলে সব ঝুটিলে কুলখাটালি যত। কুটিলে সব জুটিলে কুল খাটালি যত। বলি দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, কুলে কালি দিয়ে দিতে রইলি রত, দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত। দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত। তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোদেরকে কুল ধর্ম আছে। তোরা যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম আছে? তোরা যত কুল খাটালি। এই কুটিলা বলছে আমি যাব মানে কি? আমি যাব বলে তৈরি হয়ে বসে আছি, চল আমি যাব তোদের সঙ্গে সূর্য পূজায়। এমন সময় রাধারানীর বদন মলিন হল। আয়ান আয়ান বর্মন, ওরে বাবা, আয়ান ঘোষ এসে গেছে। আয়ান বর্মন, যাই হোক ছোট্ট ছেলে, আশীর্বাদ করি ও যেন সত্যি সত্যি আয়ান ঘোষেরই মতো হয়। হ্যাঁ, সত্যি সত্যি যেমন নাম রেখেছে বাবা মা, নাম অনুসরণ করি বাবা, সেই রকম চরিত্র, সেই রকম ভাবনা, সেই রকম ধারণা যেন ওর মনের মধ্যে আসে। ও যেন রাধা চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল। এইবার সূর্য পূজায় যাবে বলে যা যা প্রয়োজন সুন্দর করে আজকে পূজায় যা যা লাগে, কই যারা যারা এবার আমার সঙ্গে সূর্য পূজায় যাবে একটু রাস্তা করে দাও, তাদেরকে আসতে দেওয়ার সুযোগ দিতে হবে। সূর্য পূজায় যা যা লাগবে, অষ্টসখী পরিবৃতা শ্রীমতী রাধারানী সূর্য পূজায় যাবে। তুলসী বচনে সব সখী গণে, ও বাবা এত কিন্তু যারা, না না আমি কি বলছি, যারা যারা, না আমি বলছি যারা যারা অত সুন্দর করে সেজেছো, সবাই নয়, যে কজন সেজেছো যারা একটু আনন্দ করবে সেই কজনকে একটু আসতে দাও। কারণ অনেক আশা নিয়ে ওরা একটু সাজাগোজা করেছে, তো ওদেরও একটা মনের ভিতরে একটা বাসনা আছে। ছোট্ট গোপাল ও ঘুমাচ্ছিল। হ্যাঁ, যারা যারা হরি বাসরে আছো তারা একটু নেমে যাও, ওদের একটু সুযোগ দাও। এর মানত ছিল, মানত চকিয়েছে, ওর মা ও ঘুমাচ্ছিল বলে আনতে পারেনি। যাই হোক, আশীর্বাদ করো ও যেন বড় হয়ে আমার রাধারানীর চরণের দাস হতে পারে। একটু একটু সরে, ওইদিকে সরো, ওইদিকে সরে বসো, ওইদিক ওইদিক ওইদিক। না, যারা যারা একটু সাজা গোজা করছে ওদের একটু আসতে দাও, একটু আসতে দাও। হয়ে যাবে হয়ে যাবে, একটু জায়গা করে দাও। আমি কি বলছি, এগুলো একটু সরে যাও, এগুলো সরে দাও। পরে আর হবে না, পরে হবে না, কারণ সময় কম। এসো এসো এসো, বলো। যাদের হয়ে গেছে নেমে যান, যাদের হয়ে গেছে নেমে যান, যাদের হয়ে গেছে নেমে যান, যাদের হয়ে গেছে নেমে যাও, নেমে যাও। যারা দেবেন দিয়ে দেন, দিয়ে নেমে যান। আধ ঘন্টা বাকি, আধ ঘন্টা। রাধে, দরজার ধারে যাদের হয়ে গেছে তাদের নামিয়ে দাও, তাদের নামিয়ে দাও, তবে তো ওরা উঠতে পারবে। হবে, রাখো ওখানে।
কমিটি যে শাড়িটা দিয়েছি সেটা পরবো, সেটা কই? ওই তো ওই দিদি দিল তো সব সব দাও, এইটাই এইটা 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 এইটা। একটু একটু ওদের ওদের আসতে দাও, পড়ে যাবে গো, পড়ে যাবে পড়ে যাবে। আপনাদের যাদের হয়ে গেছে তারা নেমে যান, ভিড় করছেন কেন? ভিড় করেন না, ওদের আসতে দেন। রাধে, হরে কৃষ্ণ ভক্ত হরি বল। জয় রাধে। দাদা আপনারা আপনারা একটু নেমে যান, একটু নেমে যান, ওদেরকে একটু একটু সুযোগ দেন। জয় রাধে। এখনো উঠছে? জয় রাধে। আচ্ছা ওরা আসতে থাকুক না, হয়ে গেছে। রাধে, আমার কমিটি দাদারা স্টেজটা মজবুত করেছে তো, আর কোমরটা যদি আমায় ভেঙে যায় পরশুদিন কীর্তনটা কি হবে? হরি বল। মানে রাধারানীর 8 জন সখী ছিল, 64 বেশি। হ্যাঁ 8 জন সখীর পিছনে এক একজনের পিছনে আরো 8 জন করে, মানে 8 8 64, না ওর বেশি হয়েছে, আরো মানে বেশি। 64 বেশি হয়ে যাচ্ছে। হরি বল। আসুক এবার আসুক, মানে স্টেজ আরেকটু বড় করতে হতো, মানে শুধু সূর্য পূজার জন্য। এইবার সূর্য পূজায় যা যা লাগে সুন্দর করে সাজাচ্ছে। কিন্তু এবার একটা কথা আমি বলি, তোমরা তো এতজন সূর্য পূজায় এসেছো, কেউ কি বাবা ঠিক ঠিক সূর্য পূজার ডালা সাজায়নি, একজনও সাজায়নি। এত এত এরা ব্রত করে এসেছে, যাই করে আসুক যাই হোক, কিন্তু এত ডালা এনেছি একটাও সূর্য পূজার ডালা হয়নি। সূর্য পূজার ডালা করতে গেলে বাবা কিছু করো বা না করো 16টা কলা, মানে একসঙ্গে 16টা কলা থাকবে, সেই কলা ছড়াটা দিতে হবে। হ্যাঁ, তো এইবার যা যা প্রয়োজন, ওই নারকেল নাড়ু, তিলের নাড়ু, মানে শুধু মানে কম খরচে ছেড়ে দিয়েছে, মানে বাতাসা একটু লেবু আপেল শেষ। কিন্তু না, অত সোজা নয়। সূর্য পূজার ডালা সাজাতে গেলে বাবা অনেক অনেক ব্যাপার আছে। তো যাই হোক, ওই তিলের নাড়ু, নারকেল নাড়ু, ক্ষীর, দই, লুচি, পিঠে অনেক কিছু করতে হয়। সবকিছু বাদ দিলাম, পরবর্তীতে আমি আসি বা না আসি, যারা যারা সূর্য পূজার ডালা এখানে নিয়ে আসবেন, বিশেষ করে ওই 16টা কলা যেন ডালাতে থাকে, আর কিছু থাক বা না থাক, 5 রকম ফল মিষ্টি এগুলো থাকে, যাই দাও। আর কলা গাছ কাটা বাজারে পাওয়া যায়, তো পরবর্তী দিনে দেবেন, কেমন? তো আজকে শ্রীমতী রাধারানীর সূর্য পূজার ডালা সাজাতে যা যা লাগে সবগুলোই বলে দিচ্ছে বৈষ্ণব পদাবলিতে। তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তদে। তুলসী বচনে সব সখী গণে দেব পূজিবার তদে। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে। আবার বিধি অবসর নানা বিধি অগোচর নানা উপহার, পূজন ভজন করে গো, পূজন ভাজন করে। অগো বিধি অগোচর নানা উপহার, পূজন ভজন করে গো, পূজন ভজন করে। চিনি ভেনি কলা মাখন রস
রেউড়ি কাদম্বতিলা চিনি ফিনি কলা মাখন রসলা রেউরি কদম্বতিলা ও বাপেরা খাজা পেরা সরা ভাজা আমার পুরি পোয়া খাজা প্যারাসর ভাজা ও রাধিকা কটিয়া ছিল গো রাধিকা কটিয়া ছিল আমার পুরি পোয়া খাজা প্যারাসর ভাজা রাধিকা কদিয়া ছিল গো রাধিকা কদিয়া ছিল অমৃত কেলিকা আদেশে লাড্ডুকা শোভিত মধু বছরে দেবতা পূজারে করিয়া ভজনে স্বামী ছিড়ি খেরি বলি কত বলবো ইহা পূজার সামগ্রী বলে কত বলবো পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইয়াছে কত বলবো পূজার সামগ্রী বলি সবে মিলে সাজাইয়াছে কত বলবো পূজার বলি যাই রে লীলারে বলাই যাই রে বলি যাই রে লীলার বালাই যাই সবে মিলে সাজাইয়েছে কত বলবো পূজার সামগ্রী আই পূজার যা যা লাগে তো সাজানো হলো কিন্তু এবার তোকে কি না সাজালে ভালো লাগে আয় নীলে শাড়ি পরি পাটি আমাইরা রাধারানী সূর্য পূজায় যাবে রাধারানীকে সাজাতে হবে না কটিতে আঁকিল নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল নীল শাড়ি পরিপাটি কটিতে আঁকিল নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল এবার ভুবন ভোলানো বেশে রাইকে সাজালো এবারে ভুবন ভোলানো বসে গাইতে সাজালো 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 আজ সাজালো 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 বলি ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো আচ্ছা সুন্দর করে রায়ধনীকে সাজালো সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতা রঙ্গিনী বসাইল মন্দিরের মাঝে বসাইল মন্দির মাঝে সারি সারি চলেছে গো। সারি সারি চলেছে গো। আবার সারি সারি চলেছে গো। আজ সারি সারি চলেছে গো সূর্য পূজায় যাবে বলে সারি সারি চলেছে গো আস্তে শ্রীমতী রাধারানীকে সাজিয়েছেন ময়ূর পাখা চামর এগুলো তো আনা হয়নি পঞ্চপ্রদীপ রেডি করেছো বারবার বললাম আরতির সাজটা আগে থেকে নিয়ে আর ওই ময়ূরের পালক চামর আনু আনু ওইগুলো আনো সময় হয়ে গেছে সময় কম তো যারা শ্রীমতী রাধারানী এবার সেজে গুজি সখীগণ পরিপুষ্টিতা হয়ে যাচ্ছে কোথায় সূর্য পূজার মন্দিরে কি করে নাচানাচি হবে ওই মাঝখানে কটাকে নাও হ্যাঁ না বসে বসে নয় চলো দেরি হয়ে গেছে এসো তোমরা এসো নাচবে নাচবে আমার সঙ্গে নাচবে নাচার থেকে মাঝখানে নাও এসো এসো নিচে নাচ ওখানে নাচবে তাহলে ওখান থেকে আমার দিদি ভাইদের কি হবে নাচবে কি করে এতজন কটা নিয়ে এখানে এসো কয়েকজন এখানে এসো কয়েকজন এখানেই দু চারজনকে নিয়ে ও ছোটগুলো এখানে থাকবে বড়গুলো ওখানে যাবে এসো এদিকে এসো এই দাঁড়াও দাঁড়াও কে নাচবে দাঁড়াও দাঁড়াও এসো 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 কারা নাচবে দাঁড়াও সে কিন্তু সখীরা তো সব রেডি কিন্তু আমার ননদি কই হবে ননদি না হলে সূর্য পূজায় যাবো কাকে নিয়ে আগো আমার ননদি তো কাউকে লাগবে কেউ এসো কেউ আমার ননদ হবে হবে হয়তো আসছে
আমাইরা আমার ননদি হয়ে গেল, ভালো করে দেখে নাও। এরপরে যখন মোবাইলে ইউটিভিতে দেখবে বলবে আমার ননদ এটা। হরিবল। সুন্দর করে আজকে রাধারানী সেজেছেন, আজকে কুটিলা, আজকে ননদিও সেজেছে। যাবে কোথায়? সূর্য পূজায়। তাহলে কই সখীরা কই? চলো, আগে যাবে কুটিলা, তারপরে রাধারানী, তারপরে অষ্টসখী সবাই যাবে। কেমন? চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো, ও চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো, চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী। গোবিন্দ নন্দিনী ধ্বনি ও গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ আস্তে মোহিনী। আস্তে আস্তে। আচ্ছা, যারা 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 বসে আছো, যারা বসে আছো তোমরা ওই জায়গাতে দাঁড়িয়ে একটু আনন্দ করো। উপায় তো নেই, ঘুরতে পারবে না। যে যার জায়গাতে দাঁড়িয়ে আছো সেই জায়গাতে ওঠো, ডালাটা মাথায় নাও, তাতে ভালো হবে। আর যে যার জায়গাতে দাঁড়িয়ে আছো একই জায়গা থাকবে, কেমন? ঘুরতে পারবে না। হ্যাঁ, যারা নিচে গেছো তারাও ভালো, তারাও নাচতে পারবে ভালো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো, চলো। চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। সখীগণ সঙ্গে চলে ওই রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। সখীগণ সঙ্গে চলে ওই রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী। চলু রে আজ রাধা বিনোদিনী, চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী। চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী গো, চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী। আস্তে। গভীর জঙ্গলে গিয়ে প্রবেশ করেছে কুটিলা, বলছে আরে গো সুন্দর বন কৃপাশী রজিল, এমন সুন্দর বন কে বাসি রজিল। এমন সুন্দর বন দেবাসী রজিল গো, এমন সুন্দর বন কে বাসি রজিল। কোথায় বসতি তার? ও জানো যদি বলো গো, জানো যদি বলো। চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী, চলো এটাই বলবো, মানবী হরি বল, হরি বল। চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী, চলো রে চলো রে আজ রাধা বিনোদিনী। আস্তে। আজকের রাধারানী বলছে ননদি, এই যে বন সৃষ্টি করেছে, সে যদি অল্প বয়স্কা বিধবা নারী দেখেই তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমায় হবে কিনা বলো। সঙ্গে সঙ্গে কুটিলা বলছে বৌদি আমার ঘরে ফেরার পথ দেখাইয়ে দে। যেই না বললো ঘরে ফেরার পথ দেখাইয়ে দে, কুটিলা সেই জঙ্গল থেকে ঘরে ফিরে এলো। আর শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে নিয়ে আজকে সূর্য পূজার মন্দিরে উপস্থিত হলো।
কি পাইল ছমে ছমে বাজি ছমে ছমে বাজি পাইল রাধা রানী নাচে সামনে সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা রাধা কি পাইল ছমে ছমে বাজি রাধা কি পাইল ছমে ছমে বাজি ছমে ছমে বাজি পাইল রাধা রানী নাচ সামনে সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা রাধা যে বিলহিল ধ্যান করে মেঘো সামে ও দৌড়ে আয় রাধা যে বিলহিল ধ্যান করে মেঘো সামে ও দৌড়ে আয় ধরি না কোই বাহানা রাধা কসম দিবানা সুনে তেরা তোরা রাধা কসম দিবানা রাধা কি পাইল ছমে ছম বাজে রাধা কি পাইল ছমে ছম বাজে ছমে ছম বাজে পাইল রাধা রানী নাচে সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা সামনে ছিড়া তারা রাধা কসম দিবানা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভুলবেন কি রাধা প্যারি সাवन सूरत कृष्ण मुरारी भुलবেন কি রাধা প্যারি सावन सूरत कृष्ण मुरारी সামনে कोई पड़वाना राधा कसम दीवाना सामने तेरा तेरा राधा कसम दीवाना राधा की पायल छमे छम बाजी राधा की पायल छमे छम बाजी छमे छम बाजी पायल राधा रानी नाची सामने সামনে ছেড়া তারা রাধা কসম দিবানা সামনে ছেড়া নাচো, তোমরা নিচে নাচো। দিবানা যারা নিচে আছে, নাচো, নাচো। রাধা কসম দিবানা সামনে ছেড়া তারা রাধা কসম দিবানা রাধা কসম দিবানা আস্তে স্টেজ ভেঙে যাবে। এ কমিটি ভাইরা স্টেজটা ঠিক করেনি, দপ 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 করছে। আমার ভেঙে গেলে কি হবে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। বসো হরি বল। বসে পড়ো বসে পড়ো যে রাধে অন্যটা দিন। শ্রীমতী রাধারানী সূর্য পূজায় গেলেন, কুন্দলতা গিয়ে ডাক দিয়েছে, আই বটু বটু। পিছনে বসো পিছনে। যেই না বটু বলে ডাক দিয়েছে, ও বটু বটু, আমাদের রাধারানী সূর্য পূজার মন্দিরে এসেছে, পূজাটা করে দিয়ে আসবি চল। যেই না আজকের বললো সূর্য পূজার মন্দিরে পূজা করতে হবে, বটু মনে মনে ভাবছে আমার কানাইয়ের তো অনেক দিনের ইচ্ছা যে ব্রাহ্মণ সাজবে, আর ঘোষের ছেলে বাবা ব্রাহ্মণ সাজতে গেলে অনেক কিছু প্রয়োজন। তো আজকের মধুমঙ্গল গিয়ে ডাকছে, কানাই এই কানাই চল, আমাদের রাধারানী অষ্টসখী নিয়ে এসেছে সূর্য পূজায়, আজকে শোন ব্রাহ্মণ আমি, তুই কিন্তু আজকে ব্রাহ্মণ সেজে যাবি, তবে ভাগে ভাগে যা যা পাবো আমি একটু বেশি বেশি নেব। আর তুই তো ঘোষেছিলি তুই পূজা করতে পারবি না, মন্ত্র জানিস না, তবে আমি তোকে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে যাব। বলে বেশ, যেহেতু আমার রাধারানীর সঙ্গে মিলন করবার জন্য আজকের বটু আমার গোবিন্দকে ব্রাহ্মণ সাজাতে যা যা প্রয়োজন সুন্দর করে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? তারে দেখে মনে সুখে এলাহি মাথা রেখে, তারে দেখে মনে সুখে, তারে দেখে মনে সুখে এলাই মাথা রেখে, রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বে।
তারে দেখে মনে সুখী এলাই মাথার কেশ, তারে দেখে মনে সুখী এলাই মাথার কেশ, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে রসিকীনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, চিরনগরে রসের সাগর এলাই মাথার কে সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, আজ সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে, আরে ব্রাহ্মণের বেঁচে আজি সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণের বেঁচে আজি সাজাইয়ে দিল রে। গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, তো কাঁচা মোটা কোচা কটিয়াটির করে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, এবারে ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, আজ সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজে সাজাইয়ে দিল আরে রে, ব্রাহ্মণের বেশে আজি সাজাইয়ে দিল রে, তারে দেখে মনে সুখী এলায়ে মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলাই মাথার কে রসিকীনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, এবারে রসিকীনগরে রসের সাগর ব্রাহ্মণ বেশ, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, আজ সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল আজ রে, ব্রাহ্মণের বেঁচে আজি সাজাইয়ে দিল রে, হইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘর, লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবের ঘরে, হইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পুঁথি হইয়া যদি আইলা, পূজার সহ্য দেখি বিজোর মনুষণ শন করে, পূজার সহ্য দেখি বিজোর মনুষণ শন, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, সাজাইয়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজে সাজাইয়ে দিল রে, ভালোবেসে আজি সাজাইয়ে দিল রে, তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে, রসিকনগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ, রসিকনগর রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে। আমাইরা মোটামুটি হয়েছে তো বাবা, চশমা তো না এসে পাড়ায় দেখতে পাচ্ছি না কিছু। হরিব আমার মোটামুটি ঘোষের ছেলে তো, আমি ঘোষের মেয়ে, মোটামুটি হয়েছে কি মা? মোটামুটি হয়েছে মা? হয়েছে বেশ। এইবার আছে সুন্দর করে সেজে যাচ্ছে কোথায়? উত্তরি মাথার চূড়া শিখা বাঁধে দিল, উঠরি মাথার চূড়া শিখা বান্ধি দিল, উঠরি মাথার চূড়া শিখা বান্ধি দিল, উঠরি মাথার চূড়া শিখা বান্ধি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, আবার গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল, আবার সাজাইয়ে দিল সাজায় দিল রে, সাজাইয়ে দিল রে, সাজায় দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজায় দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজায় দিল রে। গোবিন্দ আমার যেই না বটুর সঙ্গে করে নিয়ে সূর্য পূজার মন্দিরে গেলেন, ব্রজগোপীগণ সবাই দর্শন করে বলে উঠলেন ওম ব্রহ্মণায় নমঃ, ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ, ব্রহ্মণায় নমঃ, ওম ব্রহ্মণায় নমঃ। ব্রহ্মণায় নমঃ। গোবিন্দ আমার যেই না দাঁড়িয়েছে ওম ব্রাহ্মণায় নমঃ বলেছে, ও মাইরা বৃন্দাবনের মাটি তো গায়ে মেখেছে,
আর বৃন্দাবনের মাটি যেই না গায়ে মেখে আমার গোবিন্দ কালো ছিল সাদা হয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে। ছিটছিটে ঠাকুর মশাই হয়ে গেছে, গায়ের কালার গুলো বাবা এক জায়গা কালো এক জায়গা সাদা, এক জায়গা কালো এক জায়গা সাদা। বুঝতে পেরে গেছে রাধারানী। সখীগণ আসন দিয়েছে, বলছে শোনো আমি যাত্রার আসনে বসি না, যে আমার হয় আমি তার আসনে বসি, যে কেউ আসনে দিলে আমি তার আসনে বসি না। যেই না শুনেছে রাধারানী বুঝতে পেরে গেছে বেটা কে এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী আমার আসনে পেতে দিয়েছেন। আর মায়েরা বটুর জন্য আলাদা করে রাধারানী একটা প্রসাদী এনেছিল, সেটা পূজার জন্য নয়, পূজার বাইরে। আমাইরা এইটা পূজার জন্য আসেনি, পূজার বাইরে। এই জিনিসটার নাম হচ্ছে বাবা মোদক। মোদক কাকে বলে? এর বাইরে আছে ক্ষীর, যদিও এটা ক্ষীরের নাড়ু নয়, এটা তিলের নাড়ু করেছে। তো ক্ষীরের নাড়ু দেখতে পাইনি তাই তিলের নাড়ু নিলাম। এর বাইরে আছে ক্ষীর আর ভিতরে আছে সিদ্ধি বাটা। আমা কোনোদিন না, তোমরা জানবে কি করে? আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা সিদ্ধি বাটা কোনোদিন খেয়েছো? সিদ্ধি বাটা খেয়েছো? খাওনি? সিদ্ধি বাটা এখন আর বাবা ওইসব হয় না, এখন তো সব মানে উন্নত মার্কেট জিনিস। কিন্তু আগেকার দিনে বিসর্জনের দিন বাবা সিদ্ধি বাটা, আমার বাবাদের দেখতাম দাদুদের দেখতাম, বিসর্জন যখন হতো না সিদ্ধি বাটা, মানে বিসর্জনের দিন সিদ্ধি বাটার জল খেত বিসর্জন করার সময়। এই সিদ্ধি বাটা খেলে কি হয় জানো? মানে নেশাটা বলতে কি রকম নেশা, অন্য কিছু হবে না, মাতাল নয়। সিদ্ধি বাটা খেলে শুধু হাসি পাবে, সে দুঃখের কথা বললেও হাসবে, হাসির কথা বললেও হাসবে, মানে এত হাসি পাবে বাবা, মানে হাসতে হাসতে তুমি ক্লান্ত হয়ে যাবে। তবে মা কালীর দিব্যি আমি খাইনি, খেতে দেখেছি যে কি হয়। তো মানে এত হাসি হাসে, তো আজকে রাধারানী এনেছে এই মোদক বটুকে খাওয়াবে বলে। অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে। আরে মোদক খাইয়া বটুর তাকো চোখ ঢুলু, ও রাধে আমায় কি খাওয়ালি রাধে? আমার মাথা তো বনবন বনবন করে ঘুরছে। আর বলতে 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 একেবারে বটু ওই সূর্য পূজার মন্দিরে অচৈতন্য। আর যেই না চৈতন্য হয়ে গেল, এইবার বৃন্দাবনের নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, এসব কথা শুনি তখন ধাইও বাথানে, সেসব কথা শুনি তখন ধায়ে বাখানে। এদিকে বাড়ির দল এসে গেছে। রাধারানী বলল, বধূ এবার কি করব বলো, ঘোর বিপদ। বলে বিপদের কি আছে, তোমরা যারা যারা ফুল এনেছো পূজার সমস্ত ফুল আমার মাথায় ঢেকে দাও। সখীগণ যা যা ফুল এনেছিল ফুলগুলো সব গোবিন্দের মাথায় ঢেলে দিয়েছে। আর ঢেলে দিতে কি হলো, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। সমস্ত ফুল গোবিন্দের মাথায় ঢেলে দিল। আর ঢেলে দিয়ে আমার গোবিন্দ কানাই আজকের ভানু হয়ে মানে সূর্যদেব হয়ে ওই ফুলের ভিতরে ঢুকে বসলো। এইবার রাধারানী সূর্য পূজায় বসলো। মায়েরা একটু উলুধ্বনি করবেন, আমার রাধারানী পুজোয় বসবে। আসুন আরে নি আসুন, শাড়ি দিয়ে দেখো।
পঞ্চপ্রদীপ সাজিয়েছো, পঞ্চপ্রদীপ সাজিয়েছো? এদিকে দিয়ে দাও, এদিকে দিয়ে দাও সব।
যে রাধে। চলে এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড়ো করে বলো অপবিত্র পবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্বাবস্থান গত বিবাহ গত বিবাহ যৎস্মরে যৎস্মরে পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষং অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃ শুচি। এবার ফুল নাও হাতে সবাই। যাদের কাছে ফুল আছে নাও, যাদের নেই নিতে হবে না, হাত জোড়ো করেই বলো সবাই। যেহেতু আমাদের এটা গোবিন্দ পূজাই হচ্ছে, ছলনা করে সূর্য পূজা, আদৌ কিন্তু সূর্য পূজা নয়। ফুলের ভিতরে আপনারা শুনলেন যে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, তার মানে ফুলের ভিতরে সূর্যদেব নয়, আমার গোবিন্দ সূর্য সেজে বসে আছেন। তো আজকে সেই হেতু গোবিন্দ পূজাটা আমাদের আগে হবে। সবার আগে সবাই হাত জোড়ো করে বলো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপথে জগৎপথে গোপীশ গোপীশ গোপীকাকান্ত গোপীকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমস্তুতে নমো নমো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য দেবায় দেবায় গোব্রহ্মণ্য গোব্রহ্মণ্য হৃতায় চ হৃতায় চ জগদ্ধৃতায় জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত প্রণত কৃষ্ণাশয় কৃষ্ণাশয় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। নমো নমঃ। এইবার সূর্যদেবের পূজা করতে গেলে জবা ফুল প্রয়োজন, লাল ফুল। তো যেহেতু আমাদের লাল ফুল নেই, মনটাকে জবা ফুল তৈরি করে আজকের গোবিন্দ চরণে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে হবে। হাত জোড়ো করে সবাই বলো ওম নমো ওম নমো বিবস্বতে বিবস্বতে ব্রহ্মণ্য ব্রহ্মণ্য ভাস্বতে ভাস্বতে বিষ্ণু বিষ্ণু তেজসে তেজসে জগত্র জগত্র সৌবিত্রে সৌবিত্রে সুচয় সুচয় সৌবিত্রে সৌবিত্রে কর্মদায়িনী কর্মদায়িনী এহি সূর্য এহি সূর্য সহস্রাংশ সহস্রাংশ তেজ রাশি তেজ রাশি অনুকম্পায় অনুকম্পায় মাং ভক্তান মাং ভক্তান গৃহাঙ্গুর্ঘান গৃহাঙ্গুর্ঘান দিবাকরম দিবাকরম ওম নমো ওম নমো ভাগবতে ভাগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। হাত জোড়ো করে সবাই বলো ওম জবা ওম জবা কুসুম কুসুম শঙ্কর্ষং শঙ্কর্ষং কশ্যপিয়ং কশ্যপিয়ং মহাধৃতি মহাধৃতি ধন্তারি ধন্তারি সর্বপাপপ্ন সর্বপাপপ্ন প্রণতস্মি প্রণতস্মি দিবাকরম দিবাকরম ওম নমো ওম নমো ভাগবতে ভাগবতে সূর্যদেবায় সূর্যদেবায় নমো নমঃ। নমো নমঃ। এইবার সবার গুরুদেবের দেওয়া মন্ত্র আছে, আপনারা জপ করবেন। আর যাদের মন্ত্র এখন হয়নি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম একটু জপ করে নেবেন। হাত জোড়ো করে বলো গুরু ব্রহ্মা ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী তস্मै শ্রী গুরবে নমঃ। গুরবে নমঃ। সবাই এবার হাত তুলে একবার বলো তো দেখি হরি কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরি 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 বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার প্রত্যেকে সূর্যদেবের কাছ থেকে যে যার মনের কামনা বাসনা, যাদের মনের ইচ্ছা, সবাই প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে বর চেয়ে নেবেন। রাধে এখানে সূর্য পূজার যাদের ডালাতে সিঁদুর আছে, যদি বাইরে কেউ থাকে সিঁদুরটা নেবেন। আর যারা পূজার ডালাতে সিঁদুর দিয়েছেন, এখানে দুটো আছে, যাই হোক
এইবার সখীগণ সবাই মিলে গোবিন্দের মাথায় যে আস্তে 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 আশীর্বাদ এই নাও, এ দুটো সূর্য পূজার প্রসাদী সিঁদুর নিয়ে নাও, সবাইকে একটু করে দেবে। এবার গোবিন্দ আমার মাথা থেকে ফুলগুলো হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল ঝরে, এবারে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো সবাই ফুল আশীর্বাদ ঝরে। হাসি দেব মাথা নাড়ে ঝরো বলো বলো সখীগণে আশীর্বাদী ফুল নাও। করে, সখীগণ হোলাহুলি করে, সখীগণে হোলাহুলি করে, সখীগণ হোলাহুলি করে। আস্তে 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 আশীর্বাদী ফুলগুলো নাও, সূর্যদেবের আশীর্বাদী ফুলগুলো তো নেবে তোমরা, সবাই একটু আঁচল পাতো দেখি, নয় হাত পাতো। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল ঝরে, সখীগণে হোলাহুলি করে, সখীগণ হোলাহুলি করে। যাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি, আনন্দ ধরে না, সখীগণে মনে আজি। আনন্দ ধরে না। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে। হাসি দেব মাথা নাড়ে ঝরো ঝরো ফুল ঝরে। নিতাই গৌর হরি বল, 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 হরি হরি বল, জয় রাধেশ্যাম। রাধেশ্যাম। দেখো দেখো ডালাগুলো দেখো, তুলে দাও, ডালাগুলো সরিয়ে দাও।